হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার রান্নাঘরে চলে এলাম। তো এখানে দেখো কাঁঠালের দানা নিয়েছি, বীজ, এখানে গাঁটি কচু নিয়েছি, আর এখানে পুঁই শাক নিয়েছি। তো এই পুঁই শাক আর গাঁটি কচু কাঁঠালের দানা দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আজকে রান্না করছি, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না, সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই চচ্চড়িটা কী করে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই শাকগুলো আমি কেটে নিয়েছি, এগুলো আলাদা করে রেখেছি। তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এইরকম চচ্চড়ি খেতে না এখন খুব ভালো লাগে। বিভিন্ন রকমের চচ্চড়ি আমরা খেয়ে থাকি, ডাঁটা চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি, কিন্তু এই গাঁটি কচুর কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে তেল গরম করতে দিয়েছি। এখানে ফোড়নে কী কী নিয়েছি, শুকনো লঙ্কাটা ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা অর্ধেক নিয়েছি, কালো জিরে বেশি নিয়েছি, একটু পাঁচফোড়ন আর একটা রাঁধুনি, এই সবগুলো ফোড়নে দিয়ে দেবো। এখন আমি এই ডাঁটা কচু আর কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। মশলা করে নেবো। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে কালো সর্ষে নিলাম, আর তার সঙ্গে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, আর এর ভিতরে একটু নুন দিলে তেতোটা লাগে না, একটু নুন দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এখানে আমার মশলাটা হয়ে গেছে, সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেবো। লবণ একবার দিয়েছি সর্ষের মধ্যে, ওই জন্য লবণটা কম দেবো। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এই পুঁই শাকটা, যেটা আমি কেটে রেখেছিলাম আলাদা করে, সেটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। সর্ষে বাটাগুলো ছেঁকে নিলে খোসাগুলো বেরিয়ে যায়, এটা কোনো ক্ষতি করে না শরীরে। তো আমি ভালো করে সর্ষেগুলোকে ছেঁকে নেবো, এরকম করে খোসাগুলো বের করে নেবো। তো আমি সর্ষেগুলোকে এরকম ছেঁকে নিলাম। এই জলটা দিয়ে আমি রান্নাটা করব। এদিকে দেখো চচ্চড়িটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে সর্ষে বাটা জলটা দিয়ে দেবো, এটা দিয়ে সেদ্ধ করে নেব। একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। শাকটা ডাঁটা দিয়ে সব সেদ্ধ করে নিতে হবে ভালো করে। এখন একটু ঢাকা দিয়ে আবার ভালো করে সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা উল্টো করে দিলাম। কাঁঠালের বীজগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গাঁটি কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তোমরা চিনি ছাড়া গুঁড়ো দিতে পারো। দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেবো। এখনও তো অনেকটা জল আছে,
জলটা শুকোতে শুকোতে আরও বাকিটা সেদ্ধ হয়ে যাবে। চচ্চড়ি হয়ে এসছে। এখন আমি একটু ভাজা জিরে গুঁড়ো ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এই ভাজা গুঁড়ো দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো আমি যে ভাজা দেখাতে পারিনি, শুধু এখন দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। এটা হয়ে এসছে। কারা কারা পুঁই শাক খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর এইভাবে কারা চচ্চড়ি খেতে ভালোবাসো জানিও। আর ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। তাহলে আমি যে রেসিপিগুলো করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো ভাত দিয়ে প্রথম ভাতে খেতে দারুণ লাগে। যে কোনো চচ্চড়ি, বাটা, ভর্তা এগুলো প্রথমে ভাত দিয়ে খেতে ভালো লাগে। টমেটো হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এখন নামিয়ে দেবো। প্রথম ভাতে একটু শাক পাতা হলে খেতে ভীষণ ভালো লাগে। মাছ, ডাল এগুলো পরে, কিন্তু আগে একটু শাকটা হলে খুব ভালো লাগে খেতে। তো আমি এগুলোকে সবগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে গাঁটি কচু আর কাটলের বীজ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করে নিলাম। এটা খেতে ভীষণ ভালো লাগে। কারা কারা পছন্দ করে জানিও। তো তোমরা যদি এইভাবে খেয়ে থাকো কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের, সেটাও জানিও। তো দেখো, এটা আমার হয়ে গেছে। দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। এখন এখানে রাখছি। টাটা।